হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ওয়েলকাম টু দ্য ম্যাথ ভোল্ট ইউটিউব চ্যানেল। তো আজকে সুবিরাজ স্যারের বই থেকে শতকরা চ্যাপ্টারটা শুরু করছি। তো প্রথম দিনে ১ থেকে ২৫ পর্যন্ত অঙ্ক থাকবে। আর এই পুরো চ্যাপ্টারটা আমরা ৩ খণ্ডে শেষ করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার ১ বলছে কি ১৫% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় ৬০। প্রকৃত সংখ্যাটি কত? দেখো, এটাকে যদি আমরা এই ১৫% কে ভেঙে করি, ভেঙেও করতে পারি বা এক কথায় আমরা লিখতে পারি কি যদি সংখ্যাটি পুরো 100% হয়ে থাকে বা হয় তাহলে এই 100% এ বলছে 15%, এই 15% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি পেয়ে 60 হয়, তাই না? তার মানে কি তাহলে 1% সমান আমরা 4। তাহলে 100% যদি সংখ্যাটা হয় তাহলে কি 100% মানে কি পুরো সংখ্যাটা, তাহলে 100% সমান 1 এর মান 4 হলে 100 এর মান 400। এই একটা, বা এটাকে যদি তোমরা ভেঙে করো তাহলে কি 15%, 15/100। তাহলে এটা যাচ্ছে কবার, এটা 3 5 15, 3 20 100, অর্থাৎ আমরা কি পেলাম 3 20। এই যে 3 বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এটা আমরা 3 বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এই 20 তে 3 বেড়েছে। তাহলে এই যে এখানে আমরা 3টা বৃদ্ধি, এই 3টাই হচ্ছে এখানে বলা আছে 60। তাহলে এটা কত গুণ, এটা 20 গুণ। তাহলে এটা আমাদের পুরো সংখ্যা, এটা আমাদের বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা, এটা আমাদের বৃদ্ধি, আর এটা অরিজিনাল নাম্বার। হ্যাঁ, তাহলে অরিজিনাল নাম্বার, তাহলে এই 20, 20 সমান 20 কেও যদি আমরা সেই 20 গুণ করি তাহলে কত হয়, 20 গুণ 400। তো অপশন বি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তীটা অঙ্ক দেখি। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত টাকা? এবার দেখো, এটাও আমরা দুই ভাবেই করবো। হুম, তো আগে চলো আমরা যেভাবে স্বাভাবিকভাবে করছি সেটা দেখি। 12% মানে কি? 12% মানেই অ্যাকচুয়ালি বলা আছে এখানে 19.2 টাকা। 12% বৃদ্ধির ফলেই তো এই টাকাটা বৃদ্ধি পেয়েছে, তার মানে 12% এর মানে 19.2 টাকা। ঠিক আছে, তাহলে 1% সমান কত? 1% সমান 12 এর ভেতরে কবার যায়, 12 একে 12 থাকলো 7, তো দশমিক দশমিক আর তাহলে 7 আর এদিকে 2, 72, 6 12 72, আমরা 1% মান পেলাম 6 টাকা। দেখো এখানে কিন্তু 100 যদি আগে থাকে তাহলে 12% বৃদ্ধির ফলে, 12% বৃদ্ধির ফলে বর্তমানে হয়েছে 112, তাই না? তাহলে এই আমরা 1 এর মান পেলাম বা 1 ইউনিটের মান পেলাম আমরা 1.6, তাহলে 112 এর মান কত পাবো? তাহলে 112 এর মান 112 ইন্টু 1.6, তাহলে এটা গুণ করলে কত হবে 179.2, অপশন সি। এটাকেও তোমরা এই আগের মতোই ভাবে অঙ্কটা করতে পারো। হ্যাঁ, আগের অঙ্কটা যেমন দেখো এখানে বলেছে বৃদ্ধির ফলে বইয়ের দাম এত টাকা বৃদ্ধি পায়, তার মানে ওই আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক ওইভাবে, শুধু কি এইখানে আমাদের কি বের করতে হবে, এখানে যদি আমরা 12/100 করি তাহলে এটা কেটে আমরা 3 লিখতে পারি। 3 4 12, 3 25, 4 25 100, তাহলে আমরা 3/25। দেখো এটা হচ্ছে আমার বৃদ্ধি। হুম, এটা আমার বৃদ্ধি, এটা আমার আসল, মানে এটা আমার মূল সংখ্যা। ঠিক আছে, মূল সংখ্যা, মূল সংখ্যা। ওকে, তাহলে বৃদ্ধির পরে কতটা হচ্ছে, আসল সংখ্যা প্লাস বৃদ্ধি, অর্থাৎ 3, 3 যোগ 25, তাহলে আমরা 28। তো আমরা যদি এইভাবে করি তাহলে কি আমাদের 3 এর মান এই 19.2, ঠিক আছে, এটার মান এটা, তাহলে এই এটা সরি 28, এই 28 এর মানটা কত হবে, এই 28 এর মানটা কত হবে? তো এটা কবার যাচ্ছে, 3 6 18 থাকলো 1, 3 4 12, তাহলে এই মানটা কত পাবো 6.4 ইন্টু 28, অর্থাৎ বর্ধিত মানে
বর্ধিত মানে জিনিসটা বাড়ার পরে কতটা হচ্ছে, তার মানে বেড়ে কত হচ্ছে 28, তাই না? 25-এ 3 বৃদ্ধি পাচ্ছে মানে বেড়ে কত 28 হচ্ছে। আর যে বৃদ্ধিটা 3, এই বৃদ্ধিটার মান দেয়া আছে এটা, তো এটা যদি গুণ করো তাহলে 179.2। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। 3 নাম্বার বলছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? দেখো, আগে ছিল কত 180 টাকা, বাড়ার পরে কত হচ্ছে 216 টাকা। তাহলে যদি আমরা বিয়োগ করি 216 থেকে 180 বিয়োগ করলাম, কত পেলাম? 6 3 36 টাকা। এই যে 36 টাকা বৃদ্ধি পাচ্ছে, সেটা কার উপরে বৃদ্ধি পাচ্ছে? 180 টাকার উপরে। মানে কি, আগে 100 টাকা 80 টাকা ছিল, 36 টাকা বাড়ার জন্যই তো 216 টাকা হয়েছে। তাহলে 36 টাকা বাড়ছে 180 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে ক টাকা বাড়ছে? শূন্য কেটে দিলাম, 18 দিয়ে 36, তাহলে 20%। অপশন এ। পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? দেখো, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। যদি, যেহেতু এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটি পরপর কতটা কম সেটা লেখা আছে, তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি থেকে কিন্তু কম্পেয়ার করছে, তাহলে কম্পেয়ারের জন্য আমরা তৃতীয় সংখ্যাটিকে 100 ধরছি এবং প্রথম সংখ্যাটি 20% কম, মানে 120% কম মানে 80। আচ্ছা, এবার বলছে 25% কম দ্বিতীয় সংখ্যাটি, 25% কম মানে 75। তাহলে কত কম হলো? দেখো, আমাদের 5 কম হচ্ছে, কার ভেতরে? 80-র ভেতরে। তার মানে আমরা কি পাচ্ছি? 80-র ভেতরে, 80-র ভেতরে আমাদের কম হচ্ছে কত? 5। তাহলে 100-র ভেতরে কত কম? শূন্য কেটে গেল, এটা আমাদের 4 দুগুণি 8, 4, 5 দুগুণি 10, অর্থাৎ কত পেলাম? 25/4 বা 6.1%। 6.1%, অপশন ডি। পরবর্তী অঙ্ক 5 নাম্বার, বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সির ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। আচ্ছা, বাস বি দিয়ে লিখলাম, ট্রেন টি, আর ট্যাক্সি টি এক্স দিয়ে প্রকাশ করছি। ওকে, ট্রেন লিখেই দিলাম। যেহেতু আমার এখানে বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সির সঙ্গে কম্পেয়ার করছে, দেখো ট্যাক্সির ভাড়া থেকে মানে ট্যাক্সির সঙ্গে কম্পেয়ার করছে, তো ওই জন্য আমরা ট্যাক্সির ভাড়াটাকে 100 টাকা ধরলাম, মানে 100 ধরলাম। এবার বলছে বাস ও ট্রেনের ভাড়া যথাক্রমে, মানে প্রথমটা 50%, সেটা বাসের কম, তাহলে 100-র 50% কম মানে থাকলো 50, 40% কম মানে থাকলো 60, তাই তো? আচ্ছা, দেখো, ট্রেনের ভাড়া, বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, বাস ভাড়া শতকরা কত? ট্রেনের ভাড়া তার মানে 60, ট্রেনের ভাড়া, বাসের ভাড়া 50, শতকরা, এটাই আমাদের জিজ্ঞেস করে, শতকরা মানে 100 ভিতরে কত। তাহলে এটা আমাদের দুবার গেল, তাহলে 120। এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। ট্রেনের ভাড়া কত? 60। বাসের ভাড়া, ট্রেনের ভাড়া বাস ভাড়ার মানে 50, বাস ভাড়ার উপরে শতকরা কত? 120, অপশন সি। পরবর্তী অঙ্ক, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। মানে যে সংখ্যাটির 75%-এর সঙ্গে 75 যোগ করছো, সংখ্যাটি ঠিক সেটিই হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে কি, যদি আমরা সংখ্যাটি x ধরলাম, তাহলে কি সংখ্যাটি যেহেতু সেই সংখ্যাটি হচ্ছে, তাহলে আমরা x সমান কার সঙ্গে যোগ? 75 সঙ্গে যোগ করছি। যোগ কি যোগ করছি? ওই সংখ্যার 75%, অর্থাৎ ওই সংখ্যার 75%, 75/100। তাহলে এটা 3 বার, এটা 4 বার। তো এইদিকে যদি আমরা নিয়ে আসি x মাইনাস 3x/4 সমান 75। তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি কি বিয়োগ করে x/4 সমান 75। তাহলে x সমান আমরা কত পেলাম? 300। x সমান আমরা 300 পেলাম। পরের অঙ্ক, x এর 20% ইকুয়াল y এর 30% হলে x সমান y এর কত শতাংশ? তো বলছে যে আমরা এই যে
আমরা এর কে সোজা একবারে গুণ হিসাবে লিখব, এক্স এক্স গুণ 20, পার্সেন্টের জন্য নিচে একটা 100 লিখে নিলাম, ইকুয়াল ওয়াই 30, নিচে 100 লিখে নিলাম। এই 100 100 কেটে গেল, 10 2 বার, 10 3 বার। তাহলে আমরা কি পেলাম? 2x ইকুয়াল 3y। দেখো এইখানে বলেছে y ইকুয়াল x এর কত শতাংশ। তাহলে যদি আমরা y ইকুয়াল বের করি, y ইকুয়াল আমরা কি পাবো? y ইকুয়াল আমরা পাবো কি 2x/3, আর পার্সেন্ট যেহেতু জিজ্ঞেস করেছে তো আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পেলাম? 200/3 অফ x। হ্যাঁ, তাহলে কি 200/3, 200/3%। তাহলে আমরা কি পেলাম? অপশন বি, 200/3%। সো পরবর্তী অঙ্ক 8 নাম্বার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল এক্স প্লাস ওয়াই এর 30% হলে y ইকুয়াল এক্স এর কত শতাংশ। তো এটা x মাইনাস ওয়াই ব্র্যাকেট এরকে গুণ আকারে লিখছি, 50% মানে 50/100 সমান এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ 30%, 30/100, 100 100 কেটে গেল, এটা 5 বার, এটা 3 বার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 5x মাইনাস 5y সমান 3x প্লাস 3y। তো এক্সটা এইদিকে নিয়ে এলে বিয়োগ হয়, অর্থাৎ 2x, এটা এইদিকে গেলে যোগ হয়, তাহলে 8y। তো এখানে দেখো জিজ্ঞেস করেছে y ইকুয়াল x এর কত শতাংশ। তাহলে আমরা কি লিখবো? y ইকুয়াল 2x/8 ইন্টু 100, এটা 4 বার, আর 4 100-র ভেতরে 25 বার। তাহলে y ইকুয়াল 25% x অফ x। ঠিক আছে, তো এটা অপশন সি। পরের অঙ্ক, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতনটা কত? দেখো, আমরা যদি বলি ওই ব্যক্তির আসলে বেতন অর্থাৎ মূল বেতন, মূল বেতন মূল বেতন যদি 100 টাকা হয়, তাহলে যে ডিএ সহ যে বেতনটা, হ্যাঁ, ডিএ সহ যে বেতনটা সেটা 140%। তাহলে আমি ডিএ জাস্ট লিখলাম, ডিএ সহ, ডিএ প্লাস মূল বেতন। হ্যাঁ, তাহলে কি 140% মানে কি 140% কত? 240। এটাই এখানে, এখানে এই অঙ্কটাই অবধি, মানে 140%। তারপরে বলছে ভাতা সহ মূল বেতন 36,000 টাকা। তার মানে কি এই যে 240 এটাই বলা আছে 36,000 টাকা। তাহলে কি 1 ইউনিট সমান কত আমরা দেখে নিই, কেটে দিলাম, 4 6 24, এটা হচ্ছে 6 6 36, 4 6 24, 4 ইন্টু 6, তাহলে এটাও হবে কত? এটা যাবে 6 600। তাহলে 1 ইউনিট সমান কত? 600 150। তাহলে 1 ইউনিট আমরা পেলাম 150। এখানে বলেছে কি মূল বেতন কত, তো আমরা মূল বেতন সমান কত ধরেছি? 100 ধরেছি। তাহলে 100-র মান কত? 100 সমান এই 150 ইন্টু 100, তাহলে কত? 15,000। 15,000 অরিজিনাল, তার যে অ্যাকচুয়াল বেতন সেটা 15,000 টাকা। চলো পরের অঙ্কটা দেখে নিই। বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার শতকরা কত কম। দেখো, এটাকে যদি আমরা লিখি, ধরলাম এটা ট্রেন ভাড়াকে টি দিয়ে প্রকাশ করলাম আর বাস ভাড়াকে বি। ঠিক আছে, তো বলছে কি ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি। তার মানে বাস ভাড়া যদি 100 হয়, ট্রেন ভাড়া 160। তাহলে এটা কয়বার যাচ্ছে? এটা 8 বার যাবে 20 দিয়ে, এটা 5 বার যাবে। তাহলে আমরা কত পেলাম? 8:5। এবার কত কম?
দেখো, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে 8-এর ভেতরে 3 কম। তো যদি 8-এর ভেতরে 3 কম, মানে দেখো এখানে বলছে কি বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, ঠিক আছে? তাহলে কি এই যে 3 কম, এটা কতর ভেতরে কম? 8-এর ভেতরে কম। তাহলে 100-র ভেতরে কত কম? 4 বার, এটা 25 বার, সরি এটা 2 বার, 4 দুগুণে 8, এটা এটা যাচ্ছে আমার 4 দুগুণে 8 2 বার, অর্থাৎ 75, 75/2%। 75/2% সমান 37.1/2%। অপশন ডি, 10-এর অপশন ডি। পরবর্তী অঙ্ক দেখি, 11 নাম্বার। 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে? দেখো এটা আমরা কোনো কিছু না ধরে করব। 160 সমান কত সেটা আগে দেখি। 160-এর 15% কত, মানে 15/100। তো এই শূন্য কেটে গেল, 3 বার 5, 2 বার, এটা 8 বার, তাহলে 3 8টা, এটা আমরা 24 পেলাম, একটাই আমরা 24 পেলাম। তো এই পরবর্তী শর্তে কি বলছে? 240। 240-এর এরকে গুণ হিসাবে লিখছি, 25/100 সমান কত? শূন্য শূন্য কেটে দিলাম, 25 5 বার, 5 2 বার, 2 কেটে দিলাম, 12 পেলাম। তাহলে আমরা কত পেলাম? 60। দেখো এর সঙ্গে কত যোগ করলে 60 হবে? এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি তাহলে কিন্তু আমরা 60 পাচ্ছি, 60। তাহলে আমাদের অপশন উত্তরটা কত? 36, অপশন বি। পরবর্তী অঙ্ক চলো, 12 নাম্বার। অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম? আমরা এখানে এ আর বি দিয়ে ডিনোট করব। এ বি বলছে অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি, তার মানে বরুণ যদি 100 টাকা ইনকাম করে, অরুণ করে 130 টাকা, তার মানে 13.10, 13:10। 13:10, তাহলে কত টাকা কম? আমরা দেখতে পাচ্ছি যে 13 টাকার পরে 3 টাকা কম আয় করছে, তাহলে কি 3 টাকা 3 টাকা আয় করছে 13 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত টাকা? তাহলে এটা কত? 300 ডিভাইডেড বাই 13, 13 দুগুণে 26, থাকলো 4, 3 13 39, থাকলো 1.0, তাহলে 100 হলো 7 বার, 7 13 কত হয়? 7 বার, 3 7 21-এর 1, 7 7 আর 2 9, তাহলে কত থাকলো? বা এটাকে আমরা এইভাবেও রেখে দিতে পারি, ঠিক আছে? 0.7% থাকলো এখানে 9, হ্যাঁ। তো অপশন তো আমার এই অবধি আছে, 23.07, অপশন মিলে গেছে। কোথায়? 23.07%, অপশন এ, এত পার্সেন্ট। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো, বলছে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, কোনো জিনিসের মূল্য যদি ধরো একটা জিনিসের মূল্য এখানে বাড়ছে কত পার্সেন্ট? 20% বাড়ছে, 20% বাড়ছে। আর যদি খরচ অপরিবর্তিত রাখতে হয় তাহলে অবশ্যই একটা জিনিসের মূল্য কমাতে হবে, তাই না? তাহলেই তো এটা কনস্ট্যান্ট থাকবে। কেমন দেখো, ধরো আমরা 8 গুণ 2 সমান 16 লিখছি। এবার যদি আমাকে এই কনস্ট্যান্ট অর্থাৎ কি, দেখো প্রাইস, ব্যবহারকে যদি আমরা কনজিউম সি দিয়ে প্রকাশ করি, তাহলে খরচাকে যদি আমরা এক্সপেন্ডিচার হিসেবে প্রকাশ করি তাহলে কি হয়? ধরো এটা 8 খরচা হচ্ছে, কোয়ান্টিটি আমার দুটো, মোট খরচা কত হচ্ছে? 16 টাকা। তাহলে কি আমাকে যদি এখানে 16টা কনস্ট্যান্ট রাখতে হয়, অর্থাৎ এটাকে যদি আমার কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে কি, তাহলে আমরা এইভাবে করতে পারি 4 গুণ 4, তাই না? সেটাও কিন্তু 16ই হচ্ছে,
ঠিক অঙ্কগুলো আমরা ঠিক সেইভাবে করব। কিভাবে করব? যে একটা যদি বাড়ে তাহলে অবশ্যই আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, ঠিক আছে? এইভাবে। হুম। তো চলো দেখি অঙ্কটা করি। যেহেতু বাড়ছে সেহেতু আমরা প্লাস দিয়ে লিখবো। খরচ বাড়লো কত পার্সেন্ট? 20%। 20% মানে আমরা 1/5 একবারে লিখতে পারি। তো আমি এখানে এইভাবেই লিখলাম 1/5। দেখো এখানে কিন্তু প্লাস সাইন আছে, তাহলে পরেরটা ঠিক মাইনাস সাইন দিয়ে আমরা লিখবো। কতটা কমাতে হবে মানে মাইনাস সাইন। এবার কিভাবে হিসাব হবে? এই যে উপরের এক, এই একটা এইভাবেই থাকবে, কিন্তু নিচেরটা কি হবে? যেহেতু বাড়ছে সেহেতু এই এক এর সঙ্গে যোগ হয়ে এখানে বসবে 6। তাহলে 6 এ 1 বাড়বে, 100 কত বাড়বে? তাহলে এটা 3 বার, এটা 50, তাই না? তাহলে 50/30 বা 16.13%। তো আশা করি বুঝতে পেরেছো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করতে ভুলো না, কমেন্টও করো কেমন লাগছে ক্লাস সেটা বলো। আর পরবর্তীতে কোন ক্লাসটা আপলোড মানে কোনো ক্লাস দেখতে চাও কিনা সেটাও অবশ্যই জানিয়ে দিও। 14 নাম্বার বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? সেই একইভাবে দেখো একটা বৃদ্ধি পাচ্ছে, হ্রাস করতে হবে একটা, ঠিক আছে? সেই আর এটা যে পূর্বে বেতন দিতে হলে মানে কনস্ট্যান্ট, বাড়ার পরে যেটা মানে বেতনটা কনস্ট্যান্ট লাস্টে গিয়ে। তাহলে কি যদি আমরা 20% মানে কি 1/5, 1/5, তো এটা যেহেতু কমাতে হবে সেহেতু আমরা বিয়োগ আকারে লিখবো। তাহলে কত লিখবো? এই উপরের একটা একই থাকবে, নিচে যোগ হয়ে গেল, এটা 6 লিখলাম। তাহলে আমরা কি পেলাম? 1 কমাতে হবে 6 এর মধ্যে, 100 এর মধ্যে কত? তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 16.2 হয়। অপশন আমাদের বি, 14 অপশন বি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 15 নাম্বার, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে গেল, পরে 20% কমে গেল, মোটের উপর বেতন কত পরিবর্তন হলো? দেখো এটাকেও দুই মেথডে করা যায়। একটা হচ্ছে তোমার অনুপাত, আর একটা যেটা সাকসেসিভ অর্থাৎ পরপর বাড়ার ব্যাপারটা। তো আমরা এটাকে সেই সাকসেসিভ মেথডটাই দেখাবো, অনুপাতটা নয়। 20% বাড়ছে মানে +20, পরে আবার 20% কমেও যাচ্ছে, তাহলে কি? এটাকে এবি মেথড বলা হয়, এবি মেথড। অর্থাৎ এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে যদি এর আগে যদি মাইনাস থাকে তাহলে এর আগে মাইনাস হলে এটা মাইনাস মানে কি, এটা মাইনাস থাকলে যদি এটা প্লাস থাকে তাহলে এইটাও মাইনাস হয়, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস প্লাস প্লাস, ঠিক আছে? তো এইভাবে এটা হয়। চলো অঙ্কটা করি। তাহলে কি এটা প্লাস মাইনাস, তাহলে এটা আমরা মাইনাস হিসাবে লিখবো 20 × 20/100। তাহলে কি এটা কেটে গেল, তাহলে আমরা পেলাম কি মাইনাস সাইন পেলাম, আর এখানে পেলাম 400/100। তাহলে এখানে কি পেলাম? -4। দেখো এইখানে মাইনাস বা প্লাস চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা বৃদ্ধি না কম। যদি মাইনাস থাকে তাহলে সেটা অবশ্যই হ্রাস হবে, অর্থাৎ 4% হ্রাস। অপশন সি, 15 অপশন সি। চলো পরবর্তী অঙ্কটা দেখি। বলছে আয় এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। তার আয়ের 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? দেখো আয়, তারপরে খরচা, খরচ সমান সঞ্চয়। দেখো এইটা আমরা যদি আয়ের থেকে কারোর খরচা বাদ দিই তাহলে তো সঞ্চয়টা পাওয়া যাবে। প্রথমে যদি কারোর আয় 100 টাকা থেকে থাকে, তার সঞ্চয় যদি 10% মানে 100 টাকায় 10 টাকা সঞ্চয় হয়, তাহলে কত টাকা খরচা হচ্ছে? খরচা তাহলে অবশ্যই সে 90 টাকা করেছে, তবেই না সে 10 টাকা সঞ্চয় করতে পেরেছে। এবার দেখো তার আয় 10% কমলো, এর 10% কমলো, 10%,
কমে গেল, তাহলে 10% মানে 90 টাকায় দাঁড়ালো। তারপরে বলতে সঞ্চয়ের পরিমাণ একই থাকছে, সঞ্চয়ের পরিমাণে কোনো পরিবর্তন হচ্ছে না, দ্বিতীয়বার মানে সেকেন্ড কেস যেটা, তাহলে সঞ্চয় তখনও সে 10 টাকাই করতো। তাহলে সে খরচা কত করেছে, খরচা কতটা কমেছে, অবশ্যই সে খরচা 80 টাকা করেছে, তবেই 10 টাকা সঞ্চয় করতে পেরেছে 90 টাকার ভেতরে। তাহলে কি দেখো 10 টাকা কমছে কতর ভেতরে, 10 টাকা কমছে আমার 90 এর ভেতরে, 90 এর ভেতরে 10 টাকা, তাহলে 100 এর ভেতরে কত টাকা কমছে, কেটে দিলাম 9, তাহলে 100/9, তাহলে কি 11/1/9%। অপশন এ 11/1/9%। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক 17 নাম্বার, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% এবং 30% বৃদ্ধি পেল, মোটের উপর শতকরা কতটা বৃদ্ধি? তো 20%, 30% দুবারই বৃদ্ধি পাচ্ছে, তাহলে +20 +30, আর প্লাস প্লাসে প্লাস, তাহলে এ বি মানে এ ইন্টু বি, তাহলে 20 × 30/100। তাহলে এটা কি হবে, এখানে এটা আমরা এখানে পেয়ে গেলাম 50 যোগ এখানে 3 দুগুণ 6, 600/100, তাহলে আমরা এখানে 6 পাচ্ছি, তাহলে একবারে আমরা 56% বৃদ্ধি, 56% বৃদ্ধি, 17 অপশন সি। পরবর্তী অঙ্ক দেখি 18 নাম্বার, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? প্রথমে কি বলছে 20% বৃদ্ধি প্লাস 20%, তারপরে কি বলছে 10% হ্রাস পাচ্ছে। আচ্ছা, এরপরে কি আমরা প্লাস মাইনাসে মাইনাস, 20 × 10/100, 0 কেটে গেল, 2 থাকলো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এখান থেকে আমরা পাচ্ছি 10 বিয়োগ 2, তাহলে কি 8%। 8% কি এটা প্লাস সাইনে আসছে, তার মানে এটা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি, অপশন ডি। দেখো এটাকে যদি আমরা রেশিও মেথডে করি তাহলে কিভাবে হবে, 20% বৃদ্ধি মানে আগে আর পরে, আগে যদি 100 টাকা থাকে তাহলে 20% বৃদ্ধি পেয়ে 120 টাকা হয়েছে, আগে যদি এবার পরবর্তীতে যদি আগে 100 টাকা থাকে তাহলে মানে হ্রাস পেয়ে 10% 90 টাকা হয়েছে, কেটে দাও, 0 কেটে দিল, কেটে দাও, এটা 5 বার গেল, এটা যাচ্ছে 6 বার। আচ্ছা, এটা 5, এটা 3, তো এখানে 25 আর এখানে 27, তাহলে 25 টাকায় 2 টাকা বৃদ্ধি, 25 টাকায় 2 টাকা বৃদ্ধি, তাই তো? তাহলে 2 টাকা বৃদ্ধি পাচ্ছে 25 টাকার উপর, তাহলে 100 টাকার উপর কয় টাকা বৃদ্ধি পাবে? এটা 4 বার, তাহলে 8% বৃদ্ধি। তো এটা হচ্ছে রেশিও মেথড, এটা সাকসেসিভ মেথড। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। দেখো কিছু কিছু আসবে যেটা রেশিও মেথড ধরে সুবিধা হবে, কিছুটা কোনো কিছু আসবে যেগুলো মানে এমন কোনো অঙ্ক আসবে সেগুলো এই মেথডের সুবিধা হবে। তো দুটো মেথডই দেখিয়ে দিলাম, তোমাদের সুবিধা মতো তোমরা করে নিতে পারবে। 19 নাম্বার বলছে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 60% হ্রাস পেল, মোট হ্রাস কতটা পেল? দেখো মানে হ্রাস পাচ্ছে 40% আর 10%, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 × 40, 400/100, তাহলে সমান -50% আর এটা প্লাস 4%, তাহলে এটা কত পার্সেন্ট হলো? 46% হ্রাস, তাহলে অপশন সি, 19-এর অপশন সি। পরবর্তী অঙ্ক দেখি চলো 20 নাম্বার, পরীক্ষায় পাস নাম্বার 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নাম্বারটা কত? দেখো পরীক্ষায় পাস নাম্বার কত? 36%, 36%, কিন্তু এই যে 190 নাম্বার পাওয়ার পরেও সে 35 নাম্বারের জন্য ফেল করলো, তার মানে কি 190 সাথে যদি সে
আরো 35 পেত, তবেই 36% তার নাম্বার পূর্ণ হতো। তাহলে কি 36% ইকুয়াল কত? 5 9 3 12 2 1 1 2 225। তাহলে আমরা আগে ধরে নিই, ধরতে হবে কি, ধরলাম নাম্বারটা 100%, কোনো পরীক্ষায় 100% নাম্বার কত। তাহলে কি, তাহলে 100% সমান কত? 100% সমান 225 গুণ 100 বাই 36। দেখো এটার আগেও পার্সেন্ট আছে, এটাও পার্সেন্ট আছে, তো 2% কেটে গেল। হ্যাঁ, তো 2% কেটে গেল, সে দুটো আর এখানে লেখার দরকার নেই, একবারে ডাইরেক্ট অমিট করে দিলাম এখান থেকে। দেখো এটা 36, 9 4 9 36, 25 9 বার 225, এটা 25 25 বার 4, অর্থাৎ 25 25 625, 25 স্কোয়ার 625। তাহলে কি অপশন এ। পরবর্তী অঙ্ক 21 নাম্বার। এক পরীক্ষায় পাস নাম্বার 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নাম্বার কত? এবার দেখো 85 নাম্বার পেয়ে সে 10 নম্বর জন্য পাস করলো, মানে কি 5 নাম্বার থেকে সে 10% বেশি পেয়েছে। তাহলে কি, এই যে 30% সমান 85 বিয়োগ 10, তাহলে 30% সমান কত? 75। এখানেও ধরলাম 100% পরীক্ষার মোট নাম্বার। তাহলে কি 30%-এর ভ্যালু যদি 35 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু কত? তাহলে 75 ইন্টু 100 বাই 30, শূন্য কেটে দিলাম 10-এর সঙ্গে, 3 25, অর্থাৎ 100%-এর ভ্যালু অর্থাৎ পুরো নাম্বার 250, 250। অপশন সি 21-এর। 22 নাম্বার বলছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায়, যাত্রী সংখ্যা 20% কমে গেল, আয় কতটা বাড়বে না কমবে? তার মানে কি 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পেল, আর যাত্রী সংখ্যা 20% কমে গেল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 20 ইন্টু 20 400 বাই 100। তাহলে আমরা কত পেলাম এখানে? এখানে এটা শূন্য হয়ে গেল, তাহলে মাইনাস এই মাইনাসটা 4, অর্থাৎ 4% কমবে। অপশন বি। দেখো এটা সেই, এটাও আবার একটু সাকসেসিভ মেথড, রেশিও মেথডে করে দেখিয়ে দিই। 100 ছিল আগে, বৃদ্ধি পেয়ে 120 হলো। 100 ছিল আগে, যাত্রী সংখ্যা 100 ছিল, সেখান থেকে 20% কমে 80 হলো, অর্থাৎ এটা 5 বার, এটা 4 বার, এটা 5 বার, এটা 6 বার, অর্থাৎ এখানে আমরা 25 পেলাম, এখানে আমরা 24 পেলাম। তাহলে 25-এ কত কমছে? আমরা 1 কম পাচ্ছি। 25-এ যদি 1 কম পাই তাহলে 100-ই কত? 25-এ আমরা 1 কম পাচ্ছি, 100-ই কত? তাহলে 4। তাহলে আমরা 4% হ্রাস হচ্ছে বা কমছে। অপশন বি। 23 নাম্বার কি বলছে? কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো? তার মানে কি, ধরলাম মোট স্টুডেন্ট 100, ধরলাম মোট স্টুডেন্ট আমার 100 জন, তার ভেতরে কি 40 জন ইংরেজিতে, 30 জন গণিতে, এবং উভয় বিষয়ে, তার মানে এরা 40 জনের ভেতরে এই 15 জন এবং 30 জনের ভেতরে 15 জন আছে, তাহলে আমরা তো দুবার নিয়ে ফেলছি, এর জন্য আমরা উভয় বিষয়টাকে এই একবার বিয়োগ করে দিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে কি এখানে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে ফেল। ঠিক আছে, এটা আমরা ফেল বের করছি, কতজন ফেল করছে। তাহলে এখান থেকে কত আসছে আমার? 70 থেকে 15 বিয়োগ করলে 55, 55। তাহলে কি মোট 100 জন, তার ভিতরে যদি আমরা কতজন ফেল করে সেটাকে বাদ দিই, তাহলে আমরা কতজন উভয় বিষয়ে পাস করলো সেটা পেয়ে যাব। তাহলে কতজন আমরা এখান থেকে পাচ্ছি? 100 থেকে 55 বিয়োগ করলে 45, তাহলে উভয় বিষয়ে 45 জন পাস করে। অপশন ডি। 24 নাম্বার। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করলো,
70% হিন্দিতে পাশ করে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? তো ধরলাম মোট স্টুডেন্ট 100 জন, 100 জনের ভেতরে 60 জন আমার পাস করছে ইংরেজিতে, 70 জন পাস করছে হিন্দিতে, আর এই যে উভয় বিষয় মানে এরা হিন্দিতেও পাস করছে প্লাস ইংরেজিতেও পাস করছে। তো এরা ইংরেজি এবং হিন্দি এই 70 জনের ভিতরে কিন্তু এই 40 জন আছে, আবার এই 60 জনের ভিতরেও এরা এই এ আছে। তাহলে কি এটা আমরা বিয়োগ করে দিলাম, দুবার হয়ে যাচ্ছে তো একবার বিয়োগ করে দিলাম। আচ্ছা, 100 বিয়োগ 60 সরি 70 থেকে 40 বাদে 30, 60 যোগ 30 সমান 90। তাহলে কি আমরা 10% লোক পাচ্ছি যারা উভয় বিষয়ে ফেল করে। অপশন এ 10%। পরবর্তী অঙ্ক, এবং এটা এই চ্যাপ্টারের আজকে শেষ অঙ্ক। তো চলো, এক শহরে জনসংখ্যা দেওয়া আছে কত? 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেল, 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো এটা দুই ভাবে দেখাবো আমি। বর্তমান জনসংখ্যা বলতে এই শহরের জনসংখ্যা এত, মানে এটা বর্তমান জনসংখ্যা। তাহলে বৃদ্ধির পর কত হবে? 10% মানে কি? 100ই 110, 100ই 110, শূন্য শূন্য কেটে দিলাম। অর্থাৎ যদি 2 বছর আগে 100 জন থাকতো, এটা পূর্বে আর এটা বর্তমান। তাহলে কত? 11 11 121। ঠিক আছে, তাহলে বর্তমানে কত দেয়া আছে? এটা বর্তমানে কত দেয়া আছে? 1,80,000। তাহলে কত? এটা দেখো, এটার কত গুণ? এটার 18 শূন্য, এটা কয় শূন্য? 4 শূন্য, এখানে 2 শূন্য, অর্থাৎ 1,800। তাহলে এর সঙ্গেও সেই এই সংখ্যাটাই গুণ করতে হবে, 1,800। যদি আমরা 1,800 গুণ করি, তাহলে গুণ করে আমরা কত পাবো? 11 ইন্টু 121, সরি 121 ইন্টু 18। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত? আমরা পাবো 2178 আর দুটো শূন্য, অর্থাৎ 2 শূন্য, 2178। তার মানে আমাদের অপশন আমরা বি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বি। আর এটাকে তোমরা যদি এইভাবে না করে এইভাবে করো, যে আমাদের বর্তমানে কত জনসংখ্যা? 1,80,000। আচ্ছা, আমাদের 10 ছিল, 1 বৃদ্ধি পেল, অর্থাৎ 10% বৃদ্ধি মানে 1 বৃদ্ধি, 1 বৃদ্ধি পেয়ে 11 হলো, গুণ দুবার, যেহেতু দুবার বলেছে সেই জন্য দুবার করবো এটা আমরা। 10-এ 1 বৃদ্ধি পেয়ে 11 হলো, 10 কেটে গেল এই শূন্যর সঙ্গে, 10 কেটে গেল এই শূন্যর সঙ্গে, তাহলে আমরা কত পেলাম? সরি, এখানে আরেকটা শূন্য হবে। আচ্ছা, আমরা কত পেলাম তাহলে? আমরা পেলাম 180 আর শূন্য ইন্টু 11 ইন্টু 11। তো দেখো, এখানে যদি আমরা প্রথমবার 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8, 8 আর 1 9, 1, 2 শূন্য, থাকলো আর একটা 11। আচ্ছা, 2 শূন্য আমরা লিখে নিলাম, 8 থাকলো এখানে, 8 আর 9 17, 7 থাকলো 1 হাতে। আচ্ছা, 9 আর 10 হাতের 1 11, আর 11-র 1 হাতে থাকলো 1, 1 আর 1 2। তাহলে কত হলো? 2 1 7 8 2 0, অপশন বি। তো এই দুটো তোমরা যে কোনো ভাবে করতে পারো। তো আজকে শতকরা চ্যাপ্টার অর্থাৎ সুবীর দাস স্যারের বইয়ের প্রথম 25টা অঙ্ক করা হলো। তো আগামীকাল বাকি 25টা, তারপর মানে পুরো চ্যাপ্টারটা আমি 3 খণ্ডে শেষ করে দেবো। তো ধন্যবাদ দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে আগামী